আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 27শে মে 2026 রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আবারও বাংলার আকাশে ঘনিয়ে আসতে চলেছে মহাবিপদ। সারা দেশে বিস্তার লাভ করেছে বৃষ্টিবলয়ের মেঘমালা। আজ রাত থেকে পরবর্তী 72 ঘন্টা দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে তীব্র কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত, যার প্রভাবে মাটি হতে পারে ঈদের আনন্দ। এদিকে আগামী 4 জুন বৃহস্পতিবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে শক্তিশালী নিম্নচাপ, যার প্রভাবে বাংলার আকাশে প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু প্রবাহ। নিম্নচাপটি পরবর্তীতে রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড়ে, এমনই সতর্কবার্তা দিচ্ছে আবহাওয়াবিদেরা। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে ধেয়ে আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আজ 26শে মে মঙ্গলবার এবং আগামীকাল 27শে মে বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 4 জুন বৃহস্পতিবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি শক্তিশালী নিম্নচাপ এবং নিম্নচাপটি পরবর্তীতে শক্তি অর্জন করে রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড়ে এবং ঘূর্ণিঝড়টি সরাসরি চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যের উপকূলীয় অঞ্চলে সজোরে আছড়ে পড়তে পারে। এমনই কিন্তু ইউরোপিয়ান এবং আমেরিকান পূর্বাভাস রাডারগুলো থেকে দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড় তৈরি হলে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। তবে এখনও কিন্তু বঙ্গোপসাগরে কোনো প্রকার ঘূর্ণবার্তা তৈরি হয়নি, তাই এখনই কিন্তু বিস্তারিত আপডেট দেওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সারা দেশে বিস্তার লাভ করেছে বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি এদিকে বগুড়া, সিরাজগঞ্জ, এদিকে নন্দীগ্রাম, সিংড়া, এদিকে দেখতে পাচ্ছি ভাঙ্গুড়া, বেড়া, এদিকে পুঠিয়া, লালপুর, মোহনপুর, রাজশাহী, নওয়াবগঞ্জ, এদিকে আদমদিঘি, আক্কেলপুর, পেতনিতলা অঞ্চলগুলোতেও বিস্তার লাভ করেছে বৃষ্টিবলয়, যার প্রভাবে এই অঞ্চলগুলোর কোথাও কোথাও ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি। এছাড়াও ভারতের এদিকে দেখতে পাচ্ছি আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও কোথাও কোথাও শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে রাতের মধ্যে আবারও দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়ঙ্করভাবে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, মেঘালয়, আসাম, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং অঞ্চলগুলোতে কোথাও কোথাও হতে পারে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টিপাত এবং কোথাও কোথাও তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল 27শে মে বুধবার সকালের মধ্যেই এদিকে দেখতে পাবো নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে চট্টগ্রাম বিভাগের দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি অঞ্চলগুলোতে কোথাও কোথাও শুরু হতে পারে তুমুল ঝড় বৃষ্টি। এছাড়াও আগামীকাল দুপুরের মধ্যেই বৃষ্টিবলয়টি এদিকে দেখতে পাবো এদিকে শিলচর, এদিকে বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে
করচাঁদপুর, দামোহদা, মেহেরপুর অঞ্চলগুলোতে বিস্তার লাভ করতে পারে এবং আগামীকাল রাতের মধ্যেই শক্তিশালীভাবে অবস্থান নিয়ে এদিকে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিবলয়ের তাণ্ডব চালাতে পারে। রাজধানী ঢাকা, ধামরাই, নগরপুর, শিবালয়া, টাঙ্গাইল, বাসতৈল, কালিহাতী, এদিকে ভালুকা, ত্রিশাল, এদিকে কাপাসিয়া, নরসিংদী, এদিকে হোমনা, মুন্সিগঞ্জ, এদিকে শিবচর, মাদারীপুর, গৌরনদী, এদিকে টুঙ্গিপাড়া, নড়াইল, অভয়নগর, যশোর, এদিকে করচাঁদপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও দেখতে পাবো বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, হাতিয়া, এদিকে রয়েছে কাউখালী, জিয়ানগর, বাগেরহাট, এদিকে দেখতে পাচ্ছি রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ, এদিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে পাচ্ছি জকিগঞ্জ, জয়ন্তীপুর, চটকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, জগন্নাথপুর, ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছি ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে বাহাদুরবাদ, চররাজিপুর অঞ্চলগুলোতে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এবং প্রিয় দর্শক, আগামীকাল মধ্যরাতের মধ্যেই রাজধানী ঢাকা, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, রংপুর, এদিকে খুলনা, বরিশাল বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। এরপরে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামী 28শে মে বৃহস্পতিবার অর্থাৎ পবিত্র ঈদুল আজহার দিন সকালের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে এবং কোথাও কোথাও শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সকাল 11টা বা 12টার মধ্যেই এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বিকেলের মধ্যেই দেখতে পাবো খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, রাজধানী ঢাকা, এদিকে ধামরাই, নগরপুর, টাঙ্গাইল, বাসতৈল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে ভালুকা, নরসিংদী, হোমনা, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা অঞ্চলগুলোতেও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এবং ঈদের দিন রাতের মধ্যেই দেখতে পাবো এদিকে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, এদিকে বর্ধমান অঞ্চলগুলোতে কোথাও কোথাও 30 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 30 তারিখ থেকে 31 তারিখের মধ্যেই বাংলার আকাশে প্রবেশ করে যেতে পারে মৌসুমি বায়ু প্রবাহ। এর প্রভাবে বাংলায় আবারও শুরু হতে পারে তুমুল ঝড় বৃষ্টি। এরপরে দেখতে পাবো এদিকে 4 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে ঘনীভূত হতে পারে নিম্নচাপ এবং এর পরবর্তীতে নিম্নচাপের মেঘমালা বাংলায় প্রবেশ করতে পারে এবং নিম্নচাপটি থেকে পরবর্তীতে রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড় তৈরি হলেও সেটিও কিন্তু বাংলার উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। এমনই পূর্বাভাস কিন্তু আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।